অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল। কবি হেলাল হাফিজের প্রতিমা কবিতার এই পংক্তি যেন মোতাহার হোসেন মানিক ববি আক্তারের জীবনেরই প্রতিচ্ছবি। বিয়ের মাত্র 14 দিনের মাথায় মোতাহার ফেরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে যায় 16 বছর। তবুও অপেক্ষায় থেকেছেন ববি, যে গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখলেন আরেক বিডিআর জওয়ান খলিলুর রহমান। 16 বছর জেল খেটে বাড়ি ফিরে দেখেন স্ত্রী চলে গেছেন। খলিলুর মায়ের কোলে ফিরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বিডিআর হত্যাকাণ্ডে বিডিআরেরা এতদিন জেলে ছিলেন প্রায় 16 বছর। 16 বছর পর এসে অনেকে দেখেছেন তার স্ত্রী সন্তান সব ঠিকঠাকই আছে। আবার অনেকে 14 দিন আগে বিবাহ করেছেন, 14 দিন পর তাকে আসলে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। তার স্ত্রী এখনও ঠিক আছে, কিন্তু এক বিডিআর এর ব্যাপারে আপনারা এই ভিডিওতে জানবেন যে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর বাড়িতে এসে দেখেন বউ হয়ে গেছে অন্য কারো। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ছেলে মায়ের কোলে ফিরেছেন 16 বছর পর। ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না। বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ অশ্রুতে মিশে একাকার। কিন্তু দুঃখ একটাই, মাত্র 6 মাসের চাকরি করে 16 বছরের জেল খাটতে হয়েছে তৎকালীন বিডিআর জওয়ান মোতাহার হোসেন মানিককে। মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছেন বুকের ধনকে ফিরে পেয়েছেন, এটাই বড় পাওয়া। আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয়। কত কষ্টের জীবন। আজ 15-16 বছর থেকে আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে আজ 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তারপরে তার বাবা মারা গেল, মারা যাওয়ার পরেও আমরা সেই কষ্টের জীবন কাটতেছি। ছেলে সপ্তাহে একদিন ফোন টোন দেয়, কথা বলি, এই একটুকু আমাদের শক্তি। তারপরে আমরা কষ্ট করে দেখতেও যাইতে পারি না। সে তো টাকার সমস্যা আছে না। মা ছেলের এই দুঃখের মাঝে আরো একটি মানুষ আছে যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরো কষ্টের, আরো বেদনার। বিডিআর সদস্য মোতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর। সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে। মাত্র 14 দিন সংসার করে মোতাহার ফিরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে গেছে 16 বছর। যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন, সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না থাকে। তো এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময় না, 16টা বছর, তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা, এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত তাদের। কারণ আমারে হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল। এদিকে 16 বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার। একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি। অবশেষে 16 বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর। স্বামীকে ফিরে পেয়ে কান্না আর থামছিল না তার। ববি আক্তার জানান বিয়ের 14 দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবুও তার মুক্তি মেলেনি। অবশেষে 16 বছর পর এলো সেই দিন। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি। ওনার সবচাইতে বড় কথা আমার শ্বশুর, উনি আমার বাবার চাইতে অনেক বেশি এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি। কারাগারের 16 বছরের অন্ধকার জীবন শেষে শুক্রবার মোতাহার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোতপাড়া গ্রামে ফিরেন। এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই। বাড়ির পাশে বাস থেকে নামলে গ্রামবাসী ফুলের মালা দিয়ে মোতাহারকে বরণ করে নেয়। এরপর তাকে করানো হয় মিষ্টি মুখ। যদি আমার ভাইরা দোষী হয় তাহলে তার বিচার হোক, এটা আমিও চাই। আর যদি নির্দোষ হয় সে যেন সসম্মানে অতীতের সবকিছু ফেরত পায় এবং চাকরি যেন ফেরত পায়, এটা আপনারা তাদের জন্য।
মোতাহার হোসেনের বাবা আবুল হোসেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তবে কষ্টের শেষ নেই মোতাহার হোসেনেরও, কারণ বাড়ি ফিরে পাননি প্রাণপ্রিয় বাবাকে। বাবাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। 3 বছর আগেই মোতাহারের বাবা মারা গেছেন। অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল। কবি হেলাল হাফিজের প্রতিমা কবিতার এই পংক্তি যেন মোতাহার হোসেন মানিক ববি আক্তারের জীবনেরই প্রতিচ্ছবি। বিয়ের মাত্র 14 দিনের মাথায় মোতাহার ফেরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে যায় 16 বছর। তবুও অপেক্ষায় থেকেছেন ববি, যে গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। কিন্তু সবার জীবন তো আর তাদের মতো না। মুদ্রার উল্টো পিঠও দেখলেন আরেক বিডিআর জওয়ান খলিলুর রহমান। 16 বছর জেল খেটে বাড়ি ফিরে দেখেন স্ত্রী চলে গেছেন। খলিলুর মায়ের কোলে ফিরেছেন দীর্ঘ 16 বছর পর। একমাত্র ছেলেকে ফিরে পেয়ে মায়ের কান্না আর থামছেই না। তিনি জানান, ছেলের ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন, তবে বিনা দোষে কারাভোগ ও বিডিআরের চাকরি ফেরত সহ ক্ষতিপূরণ চেয়েছেন সরকারের কাছে। পাগলের মতো ছিল আমার একটা ছেলে, কি বলবো আমি, কথা বলতে পারি না। একটা ছেলে, স্বামী নাই, তার বাবা নাই, তার ভাই নেই, আমি কি বলবো। আমার একটা ছেলে শুনের জন্য আমি ফিট হয়ে পড়ছিলাম, আমি পাগল হয়েছিলাম, বেড়ে গেছিলাম। আমার ছেলে 18 দিন আমাকে কথা বলে নাই। আমি জানি যে আমার ছেলে নাই। আমাদের ছেলে যে আমার কোলে আসছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এক ভাই 2 বোনের মধ্যে খলিলুর সবার ছোট। 2007 সালে মারা যায় বাবা। এরপর মাকে নিয়ে পড়েন অকুল পাথারে। আর্থিক সচ্ছলতা ফেরাতে সে বছরই যোগ দিয়েছিলেন বিডিআরে। কিছুদিন পর করেন বিয়েও, কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর যান জেলে। পরিবারে নেমে আসে দুর্যোগ, স্ত্রীও ছেড়ে চলে যান। এরপর তার মা মানবেতর জীবনযাপন করেন দীর্ঘ সময়। কান্নাজড়িত কণ্ঠে এসবই বলছিলেন খলিলুর রহমান। আমার পরিবারে একমাত্র আমার মা ছিল। পরবর্তীতে আমি বিয়ে করি। বিয়ে করার পরে আমি যখন জেলে যাই, তখন তারা হতাশ হয়ে তারা আমাকে ছেড়ে নাকি চলে যায়। আমি পরবর্তীতে জানতে পারি। বিশেষ করে আমার মার জন্য কষ্ট লাগে, কারণ আমার মা একা একটা পরিবারের মধ্যে, সে তাকে দেখাশোনার মতো কেউ নেই। এমনকি যাকে আমি নিজের লোক মনে করে রাখছিলাম, সেও চলে যায় আমার কাছ থেকে। তিনি আরো বলেন, কোনো কাজ নেই, সংসার চলবে কিভাবে জানেন না। তাই সরকারের কাছে তার আবেদন, মিথ্যা মামলায় হারানো চাকরিতে যেন তাকে পুনর্বহাল করা হয়। বর্তমান আমাদের মানবিক সরকারের কাছে আমাদের একটি চাওয়া, সেটা হচ্ছে যে আমরা যারা আজকে নিরীহ বিডিআর, এখন আমরা যারা বের হয়েছি এবং আরও যে সমস্ত নিরপরাধ ভাইরা রয়েছেন, আমরা প্রত্যেক ভাইদেরকে আমরা মুক্তি চাই এবং প্রত্যেকের পুনরায় চাকরিতে পুনর্বহাল করার জন্য আমরা সরকারের কাছে অত্যন্তভাবে রিকোয়েস্ট করছি। খলিলুরের ফেরার খবরে স্বজনরা ও এলাকাবাসী ভিড় জমাচ্ছেন বাড়িতে। ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার সহ চাকরিতে তাকে বহাল রাখার দাবি জানান তারাও। আমার যাও হয়, যাও কান্দাকান্দি করি আসলো, কষ্ট আসলো, এতদিন কষ্ট কাটালি, আমাও কাটাইনু, সবাই কাটাইনু, আমার দেখশুনে না করি, তাই কান্না করি থাকি সব সময়। খরচ নাই, হেটা নাই, সেটা নাই, এলা আমার ভাতি দিয়েছে আলহামদুলিল্লাহ। 16টি বছর পর সে ফিরে আসছে, তার চলার মতো কিছু নাই, তার মা নিয়ে সে কি করবে। তাই সরকারের কাছে আবেদন যে তার চাকরিটা যেন ফেরত দেয়, বাকি জীবনটা যেন ভালোভাবে চলতে পারে। যদি সরকার কিছু একটা চাকরির জন্য উপকার করে, তাইলে ফ্যামিলিটা একটু ভালো করে চলবে। তো সে তো আর কিছু করতে পারবে না, সে কিছু করার মতো সে আর নাই। খলিলুর রহমানের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের জিবেরহাট এলাকায়। 2007 সালে বিডিআরে চাকরি পাওয়ার পর 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 16 বছর কারাভোগ করে গেল 23 জানুয়ারি জামিন পান। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা 16 বছর জেল খেটেছে। তারা যদি জড়িত না থাকে তাহলে বিডিআর হত্যাকাণ্ড তো এমনি ঘটেনি। অবশ্যই এর পেছনে মাস্টার মাইন্ডার কেউ আছে। তাদেরকে আইনের আয়তায় আনতে হবে এবং অবশ্যই তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ
বিডিআর যারা হত্যা হয়েছে তাদের পরিবারদের এটা দাবি যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো তারা যদি নির্দোষ হয় তাহলে দোষী কে? এ বিষয়ে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।